2021 সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও 4 বছরে 4 বার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। এখন ঠিকাদার নিজেই উধাও। ব্রিজটি চলাচলের আগে এখন বিলুপ্তের পথে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাঙ্গামাটিয়া খালের উপর নির্মাণাধীন ব্রিজটি উপজেলার পলাশতলী, রাধাকানাই, গোবিন্দপুর, ধুরধুরিয়া, সলিমপুর, 5 গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবের আশায় আলো হয়ে উঠেছিল। এখন স্বপ্নভঙ্গ। সময় বদলায়, গ্রামবাসীর ভাগ্য যেন শুধু আটকায়। ক্ষোভ আর হতাশাই তাদের সম্বল। উপজেলা এলজিইডি অফিসে সমকাল খোঁজ নিয়ে জানতে পারে 2020 সালের ডিসেম্বরে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্সকে 3,42 লাখ টাকার বরাদ্দে ব্রিজটি নির্মাণের কাজ পায়। সময় বাড়িয়েও কাজ শেষ করেনি। ঠিকাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হলেও দেখা পাচ্ছে না খোদ এলজিইডি কর্মকর্তা। আছে একজন পাহারাদার, তবে জানে না কিছু। আমি ব্রিজের মালামাল হওয়ার দিই, আমি তা করে চিনি এখন না 3.5 বছর ধরে আমি হওয়ার দিয়েছি। 8,000 বেতন দেয়। মেসার্স ইসলাম ব্রাদার্স ঠিকাদার প্রতিষ্ঠানটিকে একাধিকবার চিঠি ও মুঠোফোনে যোগাযোগ করেও কোনো কিনারা করতে পারছেন না উপজেলা প্রকৌশলী। নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। একটা বড় রাস্তা এটা, এই ব্রিজটা করতে গিয়ে আজ থেকে 4 বছর ধরে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। এখন আর ব্রিজটা করে না, অর্ধেক কাজ করিয়া সবাই টাকা পয়সা দিয়ে নামাজ একটা কাঠের একটা ব্রিজ করছি, পুল করছি। এই পুলটা কিছুদিন পরে একটু পুরাতন হয়ে গেলেই সমানে ভাঙ্গা মানুষ পড়ে জায়গা। আমি করছিলাম 2 বার। তো এখন আমার আকুল আবেদন এটাই যে এই ব্রিজটা তাড়াতাড়ি অবস্থা যদি মেরামত সরকার করতো, তাহলে ত্রিশালবাসী এবং ফুলবাড়িবাসীর জনগণ মানুষেরা অনেক উপকৃত হতো। আমরা প্রতিদিন এই বাঙ্গা সাঁকু দিয়ে স্কুলে যাই। এই ব্রিজটা না হওয়ার কারণে এখানে একটি বাঙ্গা সাঁকু দিয়েছে। সেই সাঁকুতে যেতে আমরা ভয় পাই এবং বর্ষাকালে বন্যা হওয়ার কারণে ম্যাডামরা আমাদের স্কুল বন্ধ দিয়ে দেয়। যে রড মড সব নষ্ট হইতেছে, ঠিকাদার কন্ট্রাক্টর না কিরা জানি সব পড়াইছে গেছে, কি কারণে গেছে এটা আমরা সঠিকভাবে জানি না। এখন আমরা দেখতেছি এই ব্রিজের অবস্থায় যে এটা, এবং রড মড যা আছে সব নষ্ট হইতেছে, অনেক কিছু ক্ষতি হইতেছে, কিন্তু কন্ট্রাক্টর সাহেব হুঁশ কেউ দেয় না, কেউ আসেও না। ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে কবে, সেই উত্তর খুঁজছে হাজার হাজার গ্রামবাসী। এই কাজটির সংশ্লিষ্ট ঠিকাদার 65% কাজ শেষ করে কাজটি বন্ধ রাখছে। তো আমি জয়েন করার পর থেকে কাজটি পুনরায় শুরু করার উদ্দেশ্যে একাধিকবার ফোনে যোগাযোগ করছি, চিঠিপত্র দিচ্ছি, কিন্তু উনি রেসপন্স পজিটিভ করলেও আসে না, অফিসে আসে না, এবং কাজও শুরু করার ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না। তো বুঝলাম যে এগুলি আসলে মিথ্যা আশ্বাস। সেই প্রেক্ষিতে গত এক্সিনিউভেশন মিটিংয়ে, আমাদের মান্থলি মিটিংয়ে আমি বিষয়টা বিস্তারিত আলোচনা করছি। ওর আলোচনা শেষে এটা সিদ্ধান্ত ছিল যে এই ঠিকাদার তো কাজটি করতে পারবে না, তো ওনার সাথে এগ্রিমেন্ট ক্যান্সেল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে আমরা কাজটা করাবো।